না না না, আমি তো আসলে আপনার কোনো দোষ ত্রুটি বলছি না, আসলে ডাক্তারদের কোনো দোষ ত্রুটি বলছি না, আসলে যারা গরিব অসহায় যাই যেরকম 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 ধরেন অসহায় গরিব রুগী মুরব্বী রুগী তাদেরকে আগে সিরিয়ালটা দেওয়া দরকার আপনার। সেটা তো বুঝলাম, এটা তো মেডিকেলের বিষয়, কিন্তু আপনার যে রাস্তার কন্ডিশন, রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে কি আপনি পারবেন আধা ঘন্টার মধ্যে যেতে? এখন বর্তমানে যে সিচুয়েশনটা চলছে এই সিচুয়েশনে কোনো মতে সময় মতো যাওয়া সম্ভব না। তাহলে হয়তো ডাক্তার এবং নার্সের দোষ দিয়ে কোনো লাভ হবে? না না, কারো কোনো এগুলো দোষ নাই, তবে সরকারের কাছে আবেদন আমার, আসলে যেহেতু নতুন সরকার এখানে, এই সরকারের কাছে আবেদন চিকিৎসা ক্ষেত্রের উপর যেন বিশেষ করে ডাক্তারদের প্রতি একটু মানে দয়া এবং অনুভূতিশীল যেন থাকে, যেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে উপযুক্ত চিকিৎসাগুলো যারা পাতে চায় ওই চিকিৎসাগুলো যেন তারা সঠিকভাবে পেয়ে থাকে, এতটুকু আমার আবেদন। ধন্যবাদ আপনাকে। দর্শক বিন্দু, উনি তো অনেক কথা বলেছে। আমার কোনো ভুল না না না, ভুল নাই ঠিক, সবই ঠিক আছে, কিন্তু আসলে ডাক্তার নার্স তখনই কাজ করতে পারবে যখনই আপনি তাকে প্লেস করে দেবেন, তখনই কাজ করতে পারবে। কিছুর মূলে আসলে একটা ডাক্তার যদি আর একটা নার্স যদি তার সামনে চোখের সামনে যদি একটা রুগী মারা যায়, তার কতখানি খারাপ লাগে এটুকু তো বুঝেন আপনি। অবশ্যই তাহলে এখানে যখনই রুগীর একটা বিঘ্ন ঘটবে, এই যে অ্যাম্বুলেন্সটা চিল্লিয়ে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে, যাচ্ছে না। আমরা 10 টাকার জন্য একটা মানুষকে হারাই। একটা মানুষের মূল্য কি 10 টাকা? না না না, এই যে যারা অটো নিয়ে এখানে গ্যাঞ্জাম করছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, কিন্তু মানুষের মূল্য তো 200 টাকা না, এটা তো জানেন। তাহলে আমাদেরও উচিত যে কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া। যেমন আপনি যেহেতু এলাকার লোক, অবশ্যই আপনি বলতে পারেন যে অটো। আমার আসলে আমার বাড়ি কিন্তু কাটাখালী বাজারে না, আমার বাড়ি হচ্ছে দালালপাড়া গ্রামে, 1 নম্বর ইসবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ে, আপনার দালালপাড়া গ্রামের পাশে। আমি কাটাখালীর কথা বললাম যেহেতু এখানে উঠা বসা করি তাই বললাম। না, তারপরেও বিষয় আছে, বিষয় হচ্ছে যে কিছু কিছু জিনিস দেখতে হয়। জি বলেন। যেমন এই যে রাস্তার যানজটটা বলছি, এইগুলো আপনাদেরকে একটু নজরে রাখতে হবে এবং বলতে হবে। হ্যাঁ, সবাইকে দায়িত্বশীল হতে হবে, অনুভূতিভাবে বলতে হবে যে ভাই তুমি যেটা করছো আসলে তো এটা ঠিক না, না এটুকু বলবেন, এটুকু সতর্ক করবেন আপনার নিজের পক্ষ থেকে, তাহলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হতো, তাহলে আলহামদুলিল্লাহ যদি তাই হয়, আপনার কথাবার্তি যেগুলা বলছেন তাহলে তো এরকম যদি হয় তাহলে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি নিজে ভালো হবো, তারপরে অপরকে দেখবো, শেষ কথা। অবশ্যই এরপরে তো আর কথা থাকে না। না না, সেটাই না। আর দর্শক বিন্দু, একটা কথা আমি আপনাকে বলি, যেহেতু আমরা শিক্ষিত, পড়াশোনা শিখছি, শিক্ষিত, কলেজ স্কুলে যায় পড়াশোনা শিখা হয়েছে আপনার, অন্ততপক্ষে প্রত্যেকটা মানুষকে, যেহেতু আমরা ইসলামতান্ত্রিক আর বাংলাদেশটা ইসলামতান্ত্রিক দেশ, এ দেশে সালাম কালামের সাথে আদব চরিত্র এগুলা যেন ঠিক থাকলে মনে হয় এগুলো সম্ভব হবে, আমার ধারণা। অবশ্যই আপনার আশা আল্লাহ তাআলা পূরণ করুক। আল্লাহ। দর্শক বিন্দু, আজকের প্রতিবেদনটা এখানে শেষ করছি, কারণ এখানে যানজট আমাদের জন্য হতে পারে, যার কারণে আমরা এই প্রতিবেদনটা আর বাড়াবো না। আজকের খবর থেকে আমি বাইজিৎ পরিচালক বলছিলাম, স্থান কাটাখালী, রাজতিলক সিনেমা হল। ধন্যবাদ দর্শক বিন্দু আমার এই লাইভে থাকার জন্য।